জমের মতন দুঃখ কষ্ট লইয়া মুই আজগো বইয়ে রইছি মোর মাছার দুঘর ধারে কি আর হর মোর তো আজগো আর ঘুমাই না ঘুম আইবে কেমনে এই বেন্যে রাইতে কি ছাদে উঠে বইয়ে রইছি হুনি খালি হারা জায়গায় খালি রাসেল ভাইজানে বলে আইছে রাসেল ভাইজানের জ্বালায় বলে কেউ কোনো হানে উঠতে যাইতে না মানে বলে টয়লেটে হাও যাইতে না বেহা জাহানে যাই হাইনি বলে রাসেল ভাইজানে খালি উক্কি মারে কিন্তু কাল গোড়াইতে মোর বিছানে যে আইছে হ্যারে দেখলে তো আপনাকে চোখ দুটো কপালে উঠতে যাইবে এখন ডরের চরে এই শিয়েরির গোড়ায় বইয়ে বইয়েই মুই ঘুমান্য শুরু হয়ে দিছি মোর মাইয়ে তো পিস্কুল দিয়ে খালি টানাটানি শুরু হয়ে দিছে কয় আমার তাড়াতাড়ি ওড়ো ঘুমামু কি ঘুমামু মুই তো এহিনি বইয়ে বইয়েই ঘুমাই ওদিকে মোর স্বামী খালি সিরে সিরি হরতে আছে আও তাড়াতাড়ি ঘুমাইতে আও কি ঘুমামু মোর কি আর ঘুম আছে মোর তো এখন পরানের মধ্যে খালি কুদুর কুদুর করতে আছে কাল গোড়াইতে মোর লাগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনার যদি আবার পুনরায় আবৃত্তি হয় তাহলে তো মোর জীবনটাই একালে তেনা তেনা হইয়ে যাইবে তেনা তেনা কি মুই তো মনে হয় শেষ হইয়ে যাবো একালে বাঁচমই না মনে হয় আহারে মোর জীবনটা এদের শেষ হইয়ে গেলে রে জীবনটা শেষ হইয়ে গেলে আজগো এই কষ্টের চরে এখন মাছার দুহার ধারে বইয়ে বইয়ে হাত পাও পাঁচরাইতে আসি কি হর মোর আজগো আর বিছানে যাইতে মন চায় না মোর স্বামী তো স্কুল দিয়ে কইতে আছে ও শোনা বউ তুমি তাড়াতাড়ি আও হইতে আও তোমার আজগো মশর দিয়ে আফরো বানাই দিমু তুমি সেই আফরোর মধ্যে থাকবা তোমার আজকে কোনো সমস্যা হইবে না দরকার হইলে মুই হারা রায় তোমার পাশে বইয়ে বইয়ে পাহারা দিমু হের পর তুমি ওহিনে আর বইয়ে থাকবো না আহারে মোর বিছান দেখেন বিছান খাতা এহিনে বইয়ে মোর লাগে কান্দে আহারে তুই কান্দিস না কেমনে যামু তোর তারে আগে নিচের তলার বাসিন্দা আসলাম কত সুন্দর হয়ে নিচের কোড়াটারে হাজাই গোছাই লইছিলাম মুই কি বুঝতাম যে মুই উপরের তলার বাসিন্দা হওয়ার পরে হে নিজ দিয়ে উপরে যাইয়া তার মোর দ্বারে ধরা দেবে হ্যাঁ যদি মুই বলতাম তাহলে মুই জীবনে ওই উপরে যাইতাম না এখন ডরের সরে এক ফির খেলি সিঁড়িডের উপরে পাচার খাই এক ফির দুহার দাঁড়ার উপরে পাচার খাই এক ফির খেলি ফলোরের উপরে পড়িয়ে যায় এক ফির যাইয়ে তাহার পাড়াতনের উপরে উপরে ইয়ে পড়িয়ে কতক্ষণ হানে কান্দি কালগো হেই রাইতে হয়েছিল জমের মতন দেওই হে দেওয়ার সোডে বাইরের যত জিনিসপত্র আনলে যত পোকামাকড় আনলে সবই মনে হয় ঘরের মধ্যে আইয়া হানছেলে কি হরছেলে কইতেরি না মুই তো মনের সুখে এই মোর ফুলের বিছানগর মধ্যে তাহার একটু হুললাম হওয়ার পরে কতক্ষণ পরে দেখি যে মোর মাথার চুলের ধারে জানি কেডা আড়তে আছে কতক্ষণ পরেই হে মোর কানের মধ্যে যাইয়া হানতে আছে কোনো কিছু বুঝে ওঠার আগেই হে মোর কানের মধ্যে যাইয়া যখন হানতে দেছে তাড়াতাড়ি মুই চিক করে একটা লইয়া লাভ দিয়ে উঠে বইছি বইয়া এরপর তাহার হাত দিয়ে যখন সময় ধরছি দেখি যে মোর হাতে জানি কেমন একটা তেললে বাজতে আছে মুই তো কি হর মু জোরে লইছি একটা চিক করে যদি আশেপাশে মানুষজন সব কাছে হজা কইয়ে মোর স্বামী তো ডরের সরে লাভ দিয়ে উঠে বইছে কয় মোর বউ এত জোরে চিক করে লইছে মনে হয় কোনো ডাহার ডুহাইতে আইছে না কি আইছে মুই তাড়াতাড়ি উঠে দেখি মুই কই বলে তাড়াতাড়ি এহিনি লাইট মারো ডাহার ডুহাইতে কিছু আয় নাই মোর কানের মধ্যে জানি কি যাইতে আছে এরপর তো মুই দুইয়ের দিয়ে টান দিয়ে বাইর হরছি বাইর হইয়া এরপর যাই সামনে ছাড়ছি এরপর যেটা দেখছি হ্যাঁ দেখার পরে তুমি বেউস হইয়া যাওয়ার বালা এরপর দেখি কি মোর চোখের সামনে আর তুমি জীবনে কল্পনাও করি নাই যারে দেখছি হ্যারে গুলো দেখাইতে আসি তাই দেখানোর আগে আপনাকে একটা কথা কই আমরা সবসময় কাপড় চোপড় পরার সময় একটু সাবধানে পরিয়ে না বিছান খাতা হওয়ার আগে জারিয়ে জুটিয়ে হইবেন আর কাপড় চোপড় অবশ্যই উল্টাই পাল্টাইয়ে জারিয়ে জারা দিয়ে এরপর তার গায়ে দেবেন এই যে এখন দেখেন এই হয়েছে রাসেল ভাইজানের হেই ছোট ভাই হেই মোর কানের মধ্যে অর্ধেক হানছেলে এরপর তো মুই টাইনে বাইরে রিয়ালাইছি এই এক মাস আগে হয়েছে কি মোর এই ছোট বোনটাই ঘুমাইতেছিল মোরাও পাশে আনলাম সবাই হওয়া কিন্তু কামাইবে কি মোর এই বোনটা যে সময় ঘুমে গুনতে একটু উঠে খারাইছে হেই অমনি হ্যাঁ কানের মধ্যে এই সেলা একটা ঢুকে গেছে এখন মোরা লাইট ধরে দেখি আশেপাশে কিছুই দেখি না হাইয়ার পর ওরে কইছি কানসাপে ধরছে কতক্ষণ পরে এরপর দেখি একটা সেলা বাইরে আইছে তো বাইরে আইছে অর্ধেক আর অর্ধেক ভিতরে রয়েছে এরপর মুই কইছি কি তুই কানসাপে ধরে এই রুমে থাকবি তুই কোনো মতেই কান ছাড়বি না নিঃশ্বাসও বন্ধ হইয়া থবি এরপর ও কানসাপে ধরছে নিঃশ্বাসও বন্ধ হইয়া থইছে এরপর কতক্ষণ পরে দেখি সেলা আস্তে আস্তে বাইরে গিয়ে গেছে ওর ভাগ্যটা অনেক ভালো আল্লাহ লেগে এই রুমের সেলাটা বাইরেই গেছে আর ভাগ্য যদি খারাপ হইতে তাহলে এই সেলা লাগে করলো কান্দাও লাগে অনেক সময়।